কেসি দাস চলে এলাম কেসিডি অফিসিয়াল চ্যানেলে। আজ টোটালি ক্যারাটে নিয়ে ট্রেনিং হবে, সহজ সরল পদ্ধতিতে একদম শুরু থেকে আমরা ক্যারাটেটাকে শুরু করব, যাতে সকলেরই শিখতে সুবিধে হয়, বুঝতে অসুবিধে না হয়। সকলেই আমরা একসাথে ট্রেনিং করব এবং ছোট বড় সকলেই করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর একটা বিষয় হলো যে ক্যারাটে শিখতে গেলে প্রথমত কিছু এক্সারসাইজ করতে হবে, যাতে নিজের দম তৈরি হবে। ঠিক আছে, ক্যারাটে তো অনেকটা পরিশ্রমের ব্যাপার, তাই দমটাকে তৈরি করতে হবে। আর সেই দম তৈরি করতে গেলে অবশ্যই এক্সারসাইজের প্রয়োজন আছে। ঠিক আছে, তাই শুরু করুন। এটা হচ্ছে রিস্ট রাউন্ড করবেন, এই রিভার্স করে করবেন যতটা পারেন নিজের সাধ্যমতো, এইদিক ওইদিক করে। এই হাতটাও করবেন, এই হাতটাও করবেন। এরপরে রিস্টটাকে একটু জগিং করে নেবেন। ঠিক আছে, এরপরে শোল্ডারটাকে একটু রাউন্ড করে নেবেন, সামনে থেকে পেছন থেকে রিভার্স করে। তারপরে আর্মটাকে আবার একটু রিভার্স করে নেবেন। তারপরে বডিটাকে একটু সাইড টু সাইড, 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে যে যতটা পারেন 10টা 20টা করে করবেন। হ্যান্ডটাকে একটু আপ ডাউন করে নেবেন, তারপর একটু রাউন্ড করে নেবেন, একটু রিভার্স করে নেবেন। ক্যারাটে শিখতে গেলে প্রথমত এক্সারসাইজের ভীষণভাবে প্রয়োজন। এরপরে কি করবেন, একটু জগিং করে নেবেন, পারেন তো একটু জাম্পিং করে নেবেন, পারেন তো একটু এইটা করে নেবেন, পারেন তো একটু আপ ডাউন করে নেবেন। তারপর একটু হাঁটুটাকে ভেঙে এভাবে চেস্টের সঙ্গে টাচ করার চেষ্টা করবেন, তারপরে একটু এভাবে করবেন। ভীষণ প্রয়োজন এগুলো, এই ব্যালেন্স তৈরি হবে, এগুলো ব্যালেন্স তৈরি হবে, পেশি তৈরি হবে। ঠিক আছে, তারপরে হালকা করে এই পিটিটা করবেন, 1 2 3 4 5, এভাবে 8 10 12 14 বার করে করবেন। তারপরে একটু এবারে ভাঙবেন বডিটা, 1 2 3 4 5 6 7, এইভাবে করবেন। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে একটু জগিং করে নেবেন, একটু ব্রিথিং করুন। ব্রিথিং হচ্ছে নাক থেকে ভর্তি করে নিঃশ্বাস নেবেন, বুক ভর্তি করে ওটাকে আটকে মুখ থেকে হালকা করে ছাড়বেন। দেখুন আমি কীভাবে করছি, লক করে দিলাম, ধীরে ধীরে মুখ থেকে ছাড়লাম। এতে কী হয়, যে পরিশ্রমটা হলো সেটা আবার রিটার্ন এলো, অর্থাৎ এনার্জিটা রিটার্ন এলো, শক্তিটা রিটার্ন এলো। দেখবেন, লক্ষ্য করবেন ক্যারাটে যখন ফাইট করে আওয়াজ করে, এটাই হচ্ছে ব্যাপার। আর তাহলে শুরু করছি। অনেক এক্সারসাইজ আছে, দিলে এখন কয়েক ঘন্টা কেটে যাবে। ঠিক আছে, তো শুরু করি। ক্যারাটে শেখার জন্য এইসব এক্সারসাইজগুলো ভীষণ প্রয়োজন, কেন রাউন্ড কিকের জন্য এগুলো লাগে। ঠিক আছে, তাহলে ক্যারাটের প্রাথমিক এটা শুরু করি। প্রথম যখন ক্যারাটে শিখবেন তখন এই পাটাকে জড়ো করতে হবে, সোজা হয়ে দাঁড়াবেন, সোজা একদম সোজা। ঠিক আছে, তারপরে পাটাকে একটু ফাঁকা করবেন 10 থেকে 12 ইঞ্চি। ঠিক আছে, তারপরে একটা পজিশানে যাবেন, এই হর্স অ্যান্ড পজিশান, অর্থাৎ কিবা, এটাকে কিবা দাচি বলে। ঠিক আছে, এখান থেকে চলে এলেন, পজিশান নিন, জংসু করুন। ক্যামেরার সামনে তো, এটা হচ্ছে জংসু দাচি। তাহলে এইটাকে এইভাবে সোজা যাবে, ওখান থেকে একটু এল টাইপের হবে। ঠিক আছে, এভাবে একটু এল টাইপের হবে, ভালো করে একটু বুঝে শুনে দাঁড়াবেন। হ্যাঁ, এটাকে কিক মারার জন্য খুবই প্রয়োজন, সামনে শত্রুকে আক্রমণ করার জন্য এবং প্রয়োজনে ডিফেন্স করার জন্য। ধরুন এই আছি, কেউ মারলো,
পিছিয়ে গেলাম, ব্লক হয়ে গেল। তো ঘটনা হচ্ছে এগুলো ধীরে ধীরে শেখাবো। আর প্রথমত প্রাইমারি স্তর থেকে, ঠিক আছে? তাহলে এই আমি কিবা দাঁড়িয়েছি বা হর্স স্ট্যান্ড পজিশন দাঁড়িয়েছি, এই দাঁড়ানো অবস্থা থেকে আমি এই গেলাম। আমি প্রথমত ডিফেন্স করা শিখব। ডিফেন্স অর্থাৎ ব্লক করা। এই কিবা পজিশনে দাঁড়িয়েছি, এই কানের কাছে হাত রাখুন। কেউ আক্রমণ করলো, লোয়ার সেকশন ব্লক করলে, এটা হচ্ছে লোয়ার সেকশন ব্লক। এই হাতটা এই পজিশনে থাকলো। নেক্সট এই হাতটা নামালেন, এই হাতটা কিন্তু অটোমেটিক এখানে চলে এলো, ঠিক আছে? আবার এইটা এখানে এই 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 লক্ষ্য করুন, দেখে বুঝে করুন, তো সমস্যা হবে না, ঠিক আছে? ধীরে ধীরে করছি, খুব স্পিডে টানুন, ঠিক আছে? দরকার নেই, স্লো স্লো। এবার হবে মিডিল সেকশন। 1 2 3 4 5 6 7 8 9 10। এভাবে আপনি সাধ্যমতো করুন, 10 20 30 40 50 বার, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার হবে আপার ব্লক। মাথার উপরে হাত রাখবেন, 4 আঙুল উপরে রাখবেন হাতটা, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? এভাবে করে 10 20 30 40 50 আপনার সাধ্যমতো আপনি করুন, ঠিক আছে? এবারে যাচ্ছি অ্যাটাকে। লোয়ার সেকশন পাঞ্চ, মিডিল সেকশন পাঞ্চ, আপার সেকশন পাঞ্চ। তাহলে হাত রাখলাম, লোয়ার সেকশন 1 2 3 4 5 6 7 8 9 10। middle section 1 2 3 4 5 6 7 8 9 10। upper. Ready? 1 2 3 4 5 6 7 8 9 10। একটু সাইড থেকে দেখেন। 1 2 3 4 5 6 7 middle 1 2 3 4 5 6 7 8 9 10 upper 1 2 3 4 5 6 7 8 9 10। এইগুলো ক্যারাটে শিক্ষা।